আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই ভিডিওতে একটা বিশাল সুখবর রয়েছে। তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে। আইসিটিতে অনেক শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে। এখানে অনেক স্টুডেন্টরা কমেন্ট করছেন যে তাদের পরীক্ষায় আইসিটিতে 6টা 7টা 5টা এরকম এমসিকিউ হয়েছে। সো তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। অনেক স্টুডেন্টের কিন্তু 5টা 6টা 7টা এমসিকিউ সঠিক হয়েছে, কিন্তু পাস করার জন্য পেতে হবে এমসিকিউতে 8 নম্বর এবং সৃজনশীলে পাস করার জন্য পেতে হবে 17 নম্বর অথবা 16 নম্বর পেলেই কিন্তু তোমাদেরকে সিকিউতে পাস দিয়ে দিবে। কিন্তু এমসিকিউতে তোমাদেরকে পাস করার জন্য পেতে হবে 8 নম্বর। কিন্তু যাদের এই 8 নম্বরের চেয়ে কম হয়েছে সেই সকল শিক্ষার্থীরা কী করবে? তাদের ফেল আসবে নাকি তারা পাস করবে? এ বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা খুব দুশ্চিন্তা রয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু গ্রেস নম্বর থাকে। এসএসসি, এইচএসসি প্রত্যেকটা পাবলিক পরীক্ষা কিন্তু শিক্ষকদের কাছে একটা গ্রেস নম্বর থাকে, যেই নম্বরটা শিক্ষক চাইলে শিক্ষার্থীকে বাড়িয়ে দিতে পারেন। এক্ষেত্রে এমসিকিউতে কিন্তু এই গ্রেস নাম্বারটা দেওয়া হয় না। এমসিকিউতে এই গ্রেস নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয় না, কারণ হচ্ছে এমসিকিউ পেপারটা সরাসরি ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়। তবে এখানে তোমাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে। যখন তোমাদের এমসিকিউ এবং সিকিউ পেপারটা একত্রিত করবে, একত্রিত করার পর যদি দেখে যে 2-1 নম্বরের কারণে শিক্ষার্থী ফেল করেছে অথবা এখানে এমসিকিউ 1 নম্বরের কারণে শিক্ষার্থী ফেল করেছে, তাহলে সেখানে যদি কোনো শিক্ষক বাড়িয়ে দেন তাহলে ওই শিক্ষার্থী পাস করতে পারবে। তবে যাদের 5টা অথবা 6টা এমসিকিউ সঠিক হয়েছে তারা কিন্তু পাস করা খুবই কঠিন হয়ে যাবে। খুবই কঠিন বলতে এই সকল শিক্ষার্থীদের পাস করা সম্ভব নাও হতে পারে যাদের 5টা অথবা 6টা এমসিকিউ সঠিক হয়েছে। কিন্তু যাদের 7টা এমসিকিউ সঠিক হয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য হয়তোবা শিক্ষক 1 নম্বর চাইলে বাড়িয়ে দিতে পারেন যখন সিকিউ এবং এমসিকিউ পেপারটা এবং প্র্যাকটিক্যাল নম্বরটা একত্রে যোগ করবেন তখন। আশা করি বুঝতে পেরেছ। এটাই ছিল আমাদের কাছে তোমাদের আইসিটি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।